लाठी चाल रहे, क्या कर रहे हो? क्या कर रहे हो? क्या कर रहे हो? क्या कर रहे हो? দাবি একটাই ছিল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ। এই দাবিতে সিজেপি মানে ককরোচ জনতা পার্টি তারা যন্তর মন্তর এবং সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থানরত হয়েছিলেন এবং বিরোধিতা করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। তখন লাঠিচার্জ করে পুলিশ। প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে আমরা কোনো ভিডিও ফুটেজ দেখব না। এই সিজেপি বা ছাত্রদের হয়ে যে আইনজীবী ছিলেন তিনি বলেন যে কীরকমভাবে পুলিশ লাঠি চালিয়েছে আপনারা দেখুন। তখন কিন্তু প্রধান বিচারপতি বলে আমাদের সময় নষ্ট করবেন না, এই বিষয়টা এসছে। এছাড়া আজকেও কিন্তু বিক্ষোভ চলছে যন্তর মন্তরে। আজকের যদি এই মুহূর্তের আপনাদেরকে ভিডিও দেখাই তাহলে আজকেও প্রচুর সেখানে মানুষজন জমায়েত হয়েছে, আজকেও বিক্ষোভ দেখাচ্ছে। দাবি একটাই যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এই যে নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার জন্য। এখন প্রশ্ন হলো কারা ঠিক কারা ভুল এটা বিচার করার ব্যাপার তো আমাদের নয়। আমরা সংবাদ মাধ্যম, আমরা খবরটা দিতে পারি, দু তরফের বক্তব্য এবং দৃশ্য তুলে দিতে পারি। যেরকম খারাপ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের লাঠিচার্জ, তার সাথে এরকমও খারাপ কিন্তু হয়েছে এই পাথরবাজি যাকে আমরা বলে থাকি। এই যে শুরু তো এখান থেকেই হয়েছিল। তো এক হাতে কখনো তালি বাজে না। কিছু পক্ষ ছাত্রদের সমর্থন করবে, কিছু পক্ষ সরকারকে সমর্থন করবে। তবে নিট প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তার দায় দায়িত্ব তো কারুর না কারোর উপরে বর্তায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উপরে কেন নয়? তিনি কিন্তু ঝেড়ে ফেলতে পারেন না, আর সরকারও চুপ থাকতে পারে না এই বিষয় নিয়ে। তবে এই আন্দোলনের নামে যে পাথর ছোড়া, এবং আপনাদের একটা ফুটেজ দেখাই, পাথর ভর্তি গাড়ি এসছে, এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। এর পিছনে গভীর গভীর ষড়যন্ত্র রয়েছে। তার কারণ এরকম পাথর বোঝাই গাড়ি কে পাঠালো, কোথা থেকে এলো? তার মানে বিরাট বড় একটা রাজনৈতিক খেলা চলছে, অনেকটা বাংলাদেশে যেরকম চলেছিল। আজকে আদালতে বা সুপ্রিম কোর্টে কি হলো আপনাদেরকে জানাই। অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারেন, কিছু এসে যায় না। দুতরফেরই দোষ আছে, দুতরফেরই কিন্তু আবার বেশ কিছুটা সঠিক বক্তব্যও রয়েছে। এক হাতে তালি বাজে না। শুধুমাত্র ছাত্ররা আন্দোলন করছে বলে তারা সঠিক সেরকম যেরকম নয়, সেরকম আবার সরকার ঠিক করছে সম্পূর্ণটা, এটাও কিন্তু ঠিক নয়। দেশটা আমাদের সকলের। এখানে পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে, সেগুলোও কিন্তু জনতা সাধারণ মানুষেরই ক্ষতি। আজকের কি হলো সেটা নিয়ে আপনাদেরকে জানাই। ককরোচ জনতা পার্টি সংসদ অভিযানে পুলিশের যে জুলুম, সেই অভিযোগে কানই দিল না সুপ্রিম কোর্ট। নিট কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে এবং সেই দাবিতে সংসদের পথে মিছিল করেছিল সিজেপি, ককরোচ জনতা পার্টি। তাদের ঠেকাতে লাঠি চালায় পুলিশ, চলে কাঁদানে গ্যাস, জলকামান। পুলিশ মিছিলকারীদের উপরে অত্যাচার চালিয়েছে অভিযোগ করে শীর্ষ আদালতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এ নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। সেদিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চেয়েছিলেন আবেদনকারীর আইনজীবী। প্রধান বিচারপতি সাফ বলে দেন, আমাদের সময় নষ্ট করবেন না। এই হচ্ছে আজকের ব্যাপার। আরও কিছু ইনফরমেশান রয়েছে। আজকে যেরকম দেখালাম যে আজকেও কিন্তু যন্তর মন্তরের সামনে প্রচুর মানুষজন এসছে রয়েছে। সেদিনের যদি ফুটেজ দেখেন, অনেক দৌড়াদৌড়ি এবং হাল্লা কিন্তু হয়েছে। একেবারেই যে পুলিশ প্রথমেই লাঠিচার্জ করেছিল সেরকম নয়, তাদের তরফ থেকে অনেক কিছু দেখা গিয়েছিল। আজকে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর আইনজীবীরা জানান, নিটে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির সংস্কার সহ একগুচ্ছ বিষয়কে সামনে রেখে প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা। সেই সময় প্রধান বিচারপতি ওই আইনজীবীকে থামিয়ে দেন, তাকে ধন্যবাদ জানিয়ে বসে যাওয়ার অনুরোধ করেন। তখনই ওই আইনজীবী পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে ভিডিওগুলি দেখাতে চান। তিনি দাবি করেন এই ভিডিওগুলি ককরোচ দলের সংসদ অভিযানের সময়কার। কিভাবে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আটকাতে লাঠিচার্জ করেছে তা রয়েছে এই ভিডিওগুলোতে। তবে প্রধান বিচারপতি ভিডিওগুলি দেখবেন না বলে জানান। তার মন্তব্য, ভিডিওতে আমাদের কোনো আগ্রহ নেই, আমাদের দেখার সময়ও নেই।
তবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, পড়ুয়ারাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা চাই। অন্যদিকে অধিবেশন শুরুর আগে বুধবার সংসদের বাইরে বিক্ষোভ দেখায় বিরোধীরা। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সৌগত রায়দের মতো সাংসদেরা এই বিক্ষোভে সামিল হন। অধিকাংশরই পরনে ছিল কালো পোশাক, হাতে ছিল প্ল্যাকার্ড। দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এই দাবিটাই কিন্তু চলছে যে ইস্তফা দিতে হবে। এখন দেখা যাক এই বিষয়ে কোন দিকে যায়, কোন দিকে গড়ায়। তবে যেটা হয়েছে বা যেটা হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে না। যেরকম ছাত্রদের উপরে এই নির্যাতন, পুলিশি অত্যাচার, এটা যেরকম সমর্থনযোগ্য নয়, সেরকমই এটাও বলতে পারি যে এই গাড়ি পাথর পাঠিয়ে পুলিশের উপরে এবং সংসদ ভবনের দিকে ছুটে যাওয়া, পাথরবাজি করা, এগুলোও কিন্তু মেনে নেওয়া যায় না। আবারও বলছি, এক হাতে তালি বাজে না। পুলিশ কিন্তু একেবারে শেষে গিয়ে যখন এই সংসদ ভবনে তারা প্রবেশ করতে যাচ্ছিল, সেই সময় যখন আটকায়, এই যে ব্যারিকেড ভেঙে ফেলে, ব্যারিকেড ভাঙার পর তারপরে লাঠিচার্জ করেছিল, এবং লাঠিচার্জটাও সমর্থনযোগ্য নয়। আজকে আদালতের হস্তক্ষেপ করা কতটা প্রয়োজন ছিল না ছিল সেটা আমাদের পক্ষে বলা মুশকিল। কেন বলছি, তার কারণ সেখানে আমাদের ভারতের প্রধান বিচারপতি রয়েছেন। উনি এই মন্তব্য যখন করেছেন, তার বাইরে গিয়ে আমাদের কোনো মন্তব্য করাটা এখানে শোভা পায় না। তবে এই বিষয়টা হয়তো চলবে, আর অনেকটাই যেন মনে হচ্ছে এই আন্দোলনের পিছনে শুধুমাত্র যে এই নিটের প্রশ্নপত্র ফাঁস, তার জন্য ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি, ব্যাপারটা পুরোটাই এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সেই ওই কারণেই এই সন্দেহগুলো আসছে, যখন দেখা যাচ্ছে যে পাথর বোঝাই গাড়ি এখানে চলে এসছে। আর এটাও দেখা যাচ্ছে যে এখানে প্রায় কিছু 40 বছর বয়সী, 45 বছর বয়সী, এই যে দেখুন না সাদা মাথায় দিয়ে, ও কোন স্কুলের ছাত্র, কোথাকার ছাত্র, এই লোকগুলোকে আনা হয়েছে। ছাত্ররা একেবারে নেই তা নয়, ছাত্রদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে অনেক চক্রান্তও চলছে। পুরো বিষয় তদন্ত হোক এবং সঠিকটা যেন হয়। এক পক্ষ বলবে ছাত্রদের কোনো দোষ নেই, ছাত্ররা একেবারে, এখানে কজন ছাত্র আছে আগে সেটা বলুন। কজন ছাত্র আছে এখানে? ছাত্র আছে বটে, কিন্তু সবাই ছাত্র নয়। তাও তো কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে আমরা সংসদে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ছিল ইনফরমেশন। এবং দ্য বেঙ্গল টিভি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্যান্য ইনফরমেশন নিয়ে। ততক্ষণের মতো টাটা।